কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। যে আমাদেরকে ভালোবাসে তার অভাবে আমরা কষ্ট পাই না। আমরা যাকে মন থেকে ভালোবাসি তার অভাবে আমরা অসম্ভব কষ্ট পাই। পরিশ্রম না করে কিছু পেয়ে যাওয়া যেমন সফলতা নয়, তেমনি বারবার চেষ্টা করে সফলতা না পাওয়ার ব্যর্থতা নয়। জীবন বড্ড কঠিন, তার থেকেও কঠিন বাস্তবতা। এখানে কেউই আসলে কারো জন্য মরে না, বরং যারা বলে তোমাকে ছাড়া বাঁচব না, তারা তাকে ছাড়া ভীষণভাবেই বাঁচে, কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই। তার জন্য কান্না করে কি হবে? যার বিবেক মনুষ্যত্ব কোনো কিছুই নেই, যে ক্ষমার মহত্বকে দুর্বলতা শব্দে মুড়িয়ে দিয়ে উল্লাসে মাতোয়ারা হয়। মনুষ্যত্বহীন এসব মানুষরূপী অমানুষগুলো কুখ্যাত খুনিদের থেকে ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও যথাযথ আইন না থাকায় এরা আইনের ধরাছোঁয়ার বাইরে রয়। তাই তো সমাজটা আর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। যে তোমাকে ছাড়া ভালো আছে তাকে ছাড়া তোমাকেও ভালো থাকতে হবে, নয়তো তার অনুপস্থিতির অদৃশ্য আগুন তোমাকে পুড়িয়ে ছারখার করে দেবে। কিন্তু কিন্তু তবুও তোমার কোনো সৎকার হবে না। তাই অন্যের মধ্যে নিজের ভালো থাকার বীজ বপন করা থেকে সবার বিরত থাকা শ্রেয়। নিজেকে ভালো নিজেকেই রাখতে হয়। প্রকৃতপক্ষে কেউ কাউকে ভালো রাখে না। অন্যের মাঝে নিজের ভালো থাকা খোঁজাটা বোকামি ছাড়া আর কিছুই নয়, কারণ দিন শেষে কেউই কারো নয়। আর তাই নিজেকে প্রকৃতপক্ষে ভালো রাখার দায়িত্বটা আসলে নিজেকেই নিতে হয়। ছোট্ট এই জীবন তো, কবেই বার উপভোগ করব? এইটুকু জীবনে এত সময় যদি অন্যের পিছনে নষ্ট করি, তবে একটা সময় নিজের কর্মকাণ্ডের জন্য নিজের প্রতি নিজের আফসোস হবে। সময় থাকতে কেন বুঝলাম না সবকিছু? তাই জীবনকে জীবনের বয়ে চলা স্রোতধারার মধ্য দিয়ে উপভোগ করতে জানতে হয়। শেষ যাত্রায় অনেকেই সঙ্গে যাবে, কিন্তু কেউই সঙ্গী হবে না। এটাই যে নিষ্ঠুর পৃথিবীর চরম বাস্তবতা। তাই জীবনে বয়ে যেতে কাউকে প্রয়োজন, ঠিক আছে, কিন্তু যে ছেড়ে গেছে কিংবা যে থেকেই জ্বালিয়ে মারছে, তাকে মনে কিংবা জীবনে পুষে না রেখে মুক্তি দেওয়াই উত্তম। নিজেকে প্রকৃতপক্ষে ভালো রাখার দায়িত্বটা আসলে নিজেকেই নিতে হয়।